শুরু থেকে কোভিড ছড়ানোকে চীনের ষড়যন্ত্র বলে দাবি করে আসছিল তৎকালীন ট্রাম্প প্রশাসন। এবার নতুন তথ্য প্রকাশ করে ভুলে যাওয়া অতীতকে প্রমাণ করল যুক্তরাষ্ট্র। সোমবার রিপাবলিকান নিয়ন্ত্রিত এক কমিটি প্রকাশ করে 520 পৃষ্ঠার এক প্রতিবেদন, যেখানে বলা হয় সম্ভবত চীনের ল্যাব থেকে দুর্ঘটনাবশত কোভিড-19 ছড়িয়ে পড়ে। 2 বছর ধরে করা প্রতিবেদনে মহামারীর উৎপত্তি, বিস্তার ও প্রতিষেধক তৈরির বিষয়ে বিস্তারিত উঠে আসে। প্যানেল সংশ্লিষ্ট রিপাবলিকান চেয়ারম্যান ব্র্যাড ওয়েনস্ট্রাপ জানান, এ ধরনের কাজ আমেরিকা সহ পুরো বিশ্বকে পরবর্তী মহামারীর ভবিষ্যৎবাণী করতে, প্রস্তুতি নিতে এবং সেগুলো থেকে জনগণকে রক্ষা করতে কাজ করবে। গেল 2 বছর ধরে 25 বার বৈঠক করে ও 10 লাখের বেশি নথি পর্যালোচনা করে ল্যাব লিক তথ্যকে সমর্থন জানায় এ কমিটি। নেওয়া হয় 30টির বেশি সাক্ষাৎকার। রিপোর্ট তৈরিতে সরকারি বিজ্ঞানী অ্যান্থনি ফাউচির 2 দিন সাক্ষাৎকার নেওয়া হয়। শুরু থেকেই চীনের বিজ্ঞানীদের অর্থায়নের কারণে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মহামারী ছড়ায় বলে দায়ী করা হচ্ছিল এ বিজ্ঞানীকে। চীনের ল্যাব লিক তথ্যকে ধামাচাপা দেওয়ার অভিযোগও এই ইমিউনোলজিস্টের বিরুদ্ধে, যদিও তার দাবি এটা আণবিকভাবে অসম্ভব। 2019 সালে চীনের উহানে প্রথম শনাক্ত হয় কোভিড-19। তবে চীন বলে আসছিল কাঁচা বাজার থেকে ছড়ায় এ ভাইরাস। এখন পর্যন্ত কোভিডে বিশ্বব্যাপী প্রাণ হারান প্রায় 70 লাখ মানুষ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।